আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোমোস কিচেন। এটা আমার ফার্স্ট রেসিপি, পনির আলু কষা। ইনগ্রেডিয়েন্টসগুলো মেনশন করাই আছে, তোমরা দেখে নিও, আমি আর এত ডিটেলসে বললাম না। চলো তাহলে আমরা রেসিপিটা স্টার্ট করি। তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো চলো, ফার্স্টে কড়াটা বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। তারপরে তেল দিয়ে দিলাম, একটু গরম হওয়ার পরে তারপর আলু ও আলুর মধ্যে একটু হলদি, একটু ঝাল আর নুন দিয়ে ওটাকে মাখিয়ে নিলাম। তারপরে সেম প্রসেসে আমরা পনিরটাকেও ওরমভাবে মাখিয়ে নিলাম, হলদি, নুন আর ঝাল দিয়ে। তারপরে তেলটা গরম হওয়ার পরে আলুটা দিয়ে দিলাম। আলুটা বেশ একটু নাড়াচাড়া করার পরে যখন সিদ্ধ হয়ে আসবে, একটু কালারটা লাল লাল হয়ে আসবে, তখন আমরা আলুটাকে তুলে নেব। ওই একই প্রসেসে আমরা পনিরটাকেও ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমরা ওই কড়াতে একটু তেল দিয়ে দেবো, দিয়ে তারপরে ওর মধ্যে একটু গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে, তখন ওর মধ্যে আমরা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটাও একটু নাড়াচাড়া করার পরে তারপরে ওর মধ্যে মটরশুঁটি, কাঁচা লঙ্কা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেওয়ার পরে আদা বাটা, ঝাল গুঁড়ো, হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে ওটাকে আমরা একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে ভাজা আলুটা দিয়ে দেবো, তারপর ভাজা পনিরটা দিয়ে দেবো। দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করার পরে তারপর ওর মধ্যে একটু সামান্য পানি দিয়ে আমরা 5-10 মিনিটের জন্য ওটাকে রেখে দেব। রাখার পরে ওটা একটু আলুটা সিদ্ধ হয়ে আসার পরে তারপরে ওর মধ্যে ধনেপাতা আর একটু ফ্লেভারের জন্য বিরিয়ানি মশলা, একটু চিনি দিয়ে ওটাকে নামিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।